This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারে স্যারের খবর, ভারতীয়কে বাবা সাজিয়ে ভোটার বাংলাদেশি এরকম আরও একজনের খোঁজ পাওয়া গেল। 2014 সালে ভোটার তালিকায় নাম তোলে বাংলাদেশি সুদেব, রাজারহাটের নিউ টাউনের ভোটার। এসআইআর শুরু হওয়ার পর এখন সিএতে আবেদন। ভারতীয়দের সম্পত্তি ভাগ নেবে বাংলাদেশি। এবার আমার ছেলে না, এখন ও আমার কাছ থেকে অ্যাড্রেস চেয়েছিল, আমি দিয়েছিলাম, কিন্তু কি করেছে আমি ঠিক জানি না, আমাকে জানায়নি। আপনার বাবার নাম কি? জগদীশ চন্দ্র হালদার। কিন্তু অবনী হালদার কে হয়? আমার কাকা। হ্যাঁ, কাকা। কাকা হয়, কিন্তু উনি তো ডিনাই করছেন। আপনি না, এখন মানে কি বলবো, ঝামেলা হয়েছে আমাদের মানে পারিবারিকভাবে, ওই জন্য অনেক আর সম্পর্ক নেই। ব্যক্তিগত সম্পর্ক কোনোদিনই সম্পর্ক আমার সঙ্গে ওর- আপনার বাড়ি কোথায়? কার? আপনার? আমারই তো এইটা বাড়ি। আমি বাংলাদেশ দেখি। আমার বাবা বাংলাদেশে, ঠিক আছে, তারা থাকে না, তাদের ভোটও হয়নি, এই জন্যই আমি এবারে ট্রান্সফার করে আমি সিএতে অ্যাপ্লিকেশন করে তারপরে নামটা আমার ট্রান্সফার হয়ে আসছে। এটা সুদেব হালদার কে? সে জঙ্গিও হতে পারে, সে রোহিঙ্গাও হতে পারে। নিরীহ লোককে বাবা সাজিয়ে সে তার ভোটাধিকার প্রয়োগ করছে। এটা তো ডাহা মিথ্যা কথা। যে যাকে বাবা বানাচ্ছে সেই যখন বলছে আমার ছেলে নয়, এখানে দেখার কি আছে? সরকারের পক্ষ থেকে যা স্টেপ নেওয়া নিয়ে নেবে। আরও একটা ঘটনা বলি, ছিল 3, হয়ে গেল 5। এসআইআর ফর্ম বাড়িতে আসতেই চক্ষু চরক গাছ বনগাঁর বাসিন্দা রবীন্দ্রনাথ বিশ্বাসের। 3 সন্তানের বাবা তিনি, আর তিনি জানতে পারেন তার নাকি আরও 2 ছেলে আছে। রাজু বিশ্বাস আর বিশু বিশ্বাস নামে 2 জন রবীন্দ্রনাথ বিশ্বাসকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করে বলে অভিযোগ। গাইঘাটার বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রাজু আর বিশুকে তিনি চেনেন না বলে দাবি করছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার। এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। আচ্ছা, 2 ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ও ফর্ম 2 ওখান থেকে এসছে। আচ্ছা, আচ্ছা, আমি ও 5টা রেখে ও 2 আবার বিএলের কাছে আমি ফেরত দিয়েছি। বিডিও যাতে এই নামগুলো কেটে বাদ দিয়ে দেয়, সেই জন্য সেই দাবিটা করছি আমি। অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে, সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। আর ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে, সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে সেটা। বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। ওরা উন্নয়ন বাংলায় যেভাবে উন্নয়ন হয়েছে উন্নয়নের কথা বলে না। ওদের কাজই হলো কুৎসা করা আর ধর্মের নামে রাজনীতি করা। ওই দিকে আমরা কান দিই না। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে। তাছাড়া যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, এবং যেখানকার আপনি গ্রামের কথা বললেন, আমি খবর নিয়ে দেখলাম সেখানে গ্রামের মেম্বারও বিজেপির। এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এসআইআরকে নিয়ে কিভাবে এই তৃণমূল কংগ্রেস নির্লজ্জ বেহাইয়ার মতন ঘটা করে বিরোধিতা করেছিল, আর সেই বিরোধিতায় আসল চোররা ধরা পড়ছে। বাংলায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। থানার ওসি, আইসি, এসপি এবং বিডিও, এসডিও তৃণমূলের বি টিম হয়ে কাজ করে। তাদের মাধ্যম দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের সব দালালগুলো, ফড়েগুলো যারা এই বিডিওতে, পঞ্চায়েতে বসে থাকে, তারা বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল।